2-2.5 ঘন্টা মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আজ মসুর ডালের এক রেসিপি দেখাবো। মসুর ডালটা 2-2.5 ঘন্টা ভেজানোর পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ডালটা অল্প একটু জল দিয়ে আমি বেটে নেব। দেখো, আমি ডালটা মসুর ডাল পেস্ট করে নিয়েছি। এবার তার সাথে আমি হলুদ দিলাম, নুন দিলাম, আর জিরে, সাদা জিরে, আর হচ্ছে কারি পাতা, এই দিয়ে মেখে আমি প্রথমে ছোট ছোট বড়া করে নেব। আমি সর্ষের তেলে প্রথমে ছোট ছোট দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি। আর যা লাগবে আমি ছোট ছোট আলু কেটে রেখেছি, আলু দিয়ে আমি এই রান্নাটা করব। তার আগে বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। তোমাদের পছন্দ মতো তেলে ভাজতে পারো তোমরা। আমি সর্ষের তেলে বড়াগুলো সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। দেখো, সুন্দর করে আমি বড়াগুলো ভেজে এবার তুলে নেব। বড়াটা ভেজে নেওয়ার পরে দেখো একটু তেল ছিল, ওই তেলেই আমি অল্প নুন, অল্প হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। রান্নাটা করতে কিন্তু শুধু বড়া ভাজতে যেটুকু তেল লাগে, বেশি তেল লাগে না। আমি আলুগুলো এমনভাবে ভেজে নেব যাতে 80% সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আমার 50% ভাজা হয়ে গেছে। আমি এবার কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর 30% আমি আঁচ কমিয়ে কিন্তু আলুর সাথে ক্যাপসিকামটা হালকা ভেজে নিচ্ছি। আলু আর ক্যাপসিকাম আমি ভেজে তুলে রেখেছি। এইবার কড়াতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম, দিয়ে আমি এখানে যে ফোড়নগুলো দিচ্ছি দেখো, মৌরি, জিরে, গোলমরিচ, লবঙ্গ, আর হচ্ছে দারচিনি, আর দিলাম তেজপাতা। ফোড়নের গন্ধটা সুন্দর বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম কারি পাতা। আমি এই মসুর ডালের রেসিপিটা আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি। তা তোমরা যদি নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারো। তা আমি আজকে আমিষ করছি, তাই এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি 4-5 কোয়া রসুন থেতো করে দিয়ে এলাম। এবার আঁচ কিন্তু আমার কমানোই আছে। রসুনটা কালো ভাজা হবে না, জাস্ট কাঁচা গন্ধ চলে গেলে আমি পেঁয়াজটা দেব। দেখো, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখানে একটাই পেঁয়াজ আমি দিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা সুন্দর করে আগে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখো, আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুনটা দেখে দেবে, কেন আমার কিন্তু ওই আলুতে দেওয়া আছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট খানেক পর আমি ঢাকা তুলে আমি আবার একটু নাড়লাম। এবার আমি দিলাম কাশ্মীরি মির্চ কালারের জন্য। আর কিন্তু আমি কাঁচা লঙ্কা ওই ডালটার সাথে আমার বাটাও আছে, মসুর ডালের সাথে, আর গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে বেশি দেবে। এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর আলু দিয়ে দিলাম। এত সুন্দর একটা আমার গন্ধ বেরোচ্ছে। আমি এবার মিনিট 1.5 আঁচ কমিয়ে ঢাকা। আমার কষানো হয়ে গেছে। এইবার আমি জল দেব।
আমি একটু জল বেশি দিয়েছি, তার কারণ এটা ভালো করে ফুটবে, আলুর মধ্যে মশলা ঢুকবে, ফুটলে তারপর আমি কিন্তু বড়াগুলো দেব। আর বড়াগুলো দিলেই জলটা টেনে নেবে। আর আমি এরপর একটু মিষ্টি দিলাম। এবার এটা ফুটে উঠলে আমি তারপর বড়া দেব। টকবগিয়ে যেই ফুটে উঠেছে আমি দেখলাম আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিলাম। এইবার আমি 1 চামচ ঘি দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এত সুন্দরভাবে এই জলটা কিন্তু আমার যেটুকু আছে টেনে নেবে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে গ্যাস অফ করে দিলাম। আমার রেডি মসুর ডালের রেসিপি।